ভিডিওটা কেটে গেছে। তো বন্ধুরা এরকম ঢাকার মধ্যে আপনারা এরকম প্রচণ্ড ঠান্ডা, তা ইস বাতাস কি বাতাসটা কি ঠান্ডা বাবা! প্রচণ্ড ঠান্ডা বাতাস। এতে কি হচ্ছে যাদের ক্ষমতা আছে, যাদের বাসা বাড়িতে মনে করেন আপনার এই সুন্দরভাবে থাকার মতো পজিশন আছে, তাদের তো আরাম। অনেকে শীতের দিনে শীত শীত তারা হচ্ছে এনজয় করছে, তাদের খুব আরাম, তারা শীতের দিনে শীত এনজয় করছে। কেন বলছি, তারা বাসায় থাকবে, মজার মজার খাবার খাবে, ল্যাব গায়ে দিবে, কনফুট গায়ে দিবে, কম্বল গায়ে দিবে, দিয়ে আরামসে ঘুমাবে, টিভি দেখবে। কিন্তু যে মানুষগুলো রাস্তায় রয়েছে, যে পশু পাখিগুলো রাস্তায় রয়েছে, তারা অনেক কষ্ট পাবে, বুঝছেন? এই রাস্তার কুকুর, রাস্তার বিড়াল, ওরা তো আর কাপড় চোপড় কিনে পরতে পারে না, ওদের হচ্ছে সেই কষ্টটাই আর কি অনেক অনেক বেশি কষ্ট, বেশি কষ্ট। মানে এই যে কাকগুলো দেখেন ফুলে ফুলে বসে আছে, তারপর দেখেন এই যে বিড়ালের বাচ্চাগুলো ফুলে ফুলে বসে আছে, পাখিগুলোরও তো ঠান্ডা লাগে, তাদের শরীরে আর কতটুকু মাংস বলেন? ওদের, আমরা যদি মানুষ আমাদের পিঠে একটু বাতাস লাগে তাহলে মনে হয় কি আমাদের পিঠ একদম খুলে যাচ্ছে, এরকম একটা অবস্থা ঠান্ডা বাতাসে। সেক্ষেত্রে যে পশু পাখিগুলো কাপড় চোপড় পরতে পারে না, তাদের কষ্টটা কেমন তাহলে চিন্তা করে দেখেন। তো এই যে আর অসহায় মানুষগুলো যারা রাস্তায় থাকে, দিন শেষে দোকানপাটের সামনে ঘুম আসে, মার্কেটের সামনে ঘুম আসে, কেউ দেখা গেল খোলা রোডের মাঝখানে একটা ইয়ে আছে, অ্যাঙ্গেল আছে, সেটার মধ্যে ঘুমাচ্ছে। তো এই মানুষগুলো যে কষ্ট, এটা নিবারণ করার মতো আর কোনো কিছু নাই আর কি। এই মানুষগুলোর অনেক কষ্ট হবে। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে একটি কথাই বলতে চাই, আপনাদের যাদের পুরান জামা কাপড় আছে, যারা আপনারা পরছেন না, সেই জামা কাপড়গুলো আপনারা পারলে আপনারা দিয়ে দিতে পারেন, যারা দরিদ্র মানুষ, যারা রাস্তায় রয়েছে। কারণ এই আমাদের বাংলাদেশে কিন্তু এরকম ইয়ে নেই, মানে এই ধরনের পরিবেশ নেই যে কোথাও কাপড় চোপড় রেখে আসার মতো কোথাও অ্যাঙ্গেল করে রাখা হয়েছে বা জুড়ে রাখা হয়েছে, বা বক্স আছে যে পুরনো কাপড় চোপড় রেখে দিবেন, যার প্রয়োজন সে নিয়ে যাবে। সেটা দেশের বাইরে আছে, কিন্তু বাংলাদেশে নেই। বাংলাদেশে নিজের হাতে হাতে দিতে হবে। তো আপনারা যে যেখান থেকে আছেন, আপনাদের নিজ দায়িত্বে যদি আপনারা আল্লাহ তাআলার কাছে ফজিলত কামাতে চান, একজন মানুষের উপকার করতে চান, সেই ক্ষেত্রে আপনারা সেই কাজগুলো করবেন। আপনারা সন্ধ্যায় বেরিয়ে যাবেন, বা এই যে এখন বিকাল হয়েছে বেরিয়ে যেতে পারেন, আপনাদের কাপড় চোপড়গুলো আপনারা দান করে দিতে পারেন। আপনাদের ওয়ারড্রোবের কোনায় আমি জানি অনেক অনেক কাপড় চোপড় পরে আছে, যেগুলো আপনারা একদিন পরেছেন, 2 দিন পরেছেন, তারপর আপনারা আর পরেনই নেই, সেটা দেখেনই নেই খুলে। আবার যাদের প্রচুর অর্থ রয়েছে, আপনারা বিত্তমান ব্যক্তি, আপনারা চাইলে কম্বল বিতরণ করতে পারেন, কম্বল দিতে পারেন। একজন অসহায় মানুষ রাতে ঘুমাতে পারছে না, কি প্রচণ্ড ঠান্ডা দেখেন। আমরা টপ ফ্লোরে আছি, তাতেই মনে হচ্ছে জানলা দিয়ে একটু বাতাস আসছে, মনে জীবন বেরিয়ে যাচ্ছে। আর ওরা যে রাস্তা খোলা আকাশের নিচে আছে, ওদের কতটা কষ্ট হচ্ছে একবার চিন্তা করে দেখুন। তো এই পৃথিবীর সমস্ত বন্ধুরাই দিল দরিয়ার থাকে, তাদেরই মন অনেক নরম থাকে, তাদের অনেক চপকণার থাকে, কিন্তু তারা আসলে জিনিসটা কি আর করতে চায় না, মানে মনে করে যে কিছু একটা করবে, সেদিক থেকে তারা আর কি সেটা উপলব্ধি করে সেই কাজটা করার জন্য প্রস্তুতিটা নেয় না, বা হেলামি করে। কিন্তু আমি মনে করব বন্ধুরা, হেলামি না করে সবাই নিজের একটু বেকার সময় যারা বসে আছেন, যে টাইমটুকু, সেই টাইমটুকু যদি কাজে লাগান, আখেরাতের দিন এত বড় একটা পুরস্কারই তো পাবেন, আপনি একটা বড় পুরস্কার পাবেন আল্লাহ তাআলার কাছ থেকে। আমরা যখন মানুষ আখেরাতে চলে যাব, বা যারা চলে গেছে তারা এখন পস্তাচ্ছে, জানেন? তারা জানে যে ছোট ছোট একটু আমলনামাগুলো যে কতটা ফজিলতের কাজ করে, সেটা যারা এখন আখেরাতে আছে, যারা কষ্ট পাচ্ছে, তারাই একমাত্র এখন ফিল করতেছে যে আহা আল্লাহ কি করলাম, যদি পৃথিবীতে থাকতে এরকম জানতাম। জানে কিন্তু সবাই, কিন্তু কেউ করে না। যদি আরেকটা সুযোগ পেতাম, কিচ্ছু খেতাম না, খালি একটু মুখে দিতাম আর সব বিলিয়ে দিতাম মানুষকে, সব দান করে দিতাম। আর এই পৃথিবীর ভালো ভালো কাজগুলো করতাম, বলবো আল্লাহ আর একবার সুযোগ দাও। আর কি হয়, মানুষ রূপে পৃথিবীতে মানুষ একবারেই জন্মগ্রহণ করে, একবারেই পৃথিবীতে আসার সুযোগ পায়, তারপর আর আসতে পারে না। তো তখন একটা গল্প বলি বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ছোট করেই বলি। এক দেশের এক লোক ছিল আর কি, তিনি হচ্ছে কোথাও সফরে যাচ্ছিলেন, মানে উনি অনেক কিপটা ছিলেন আর কি, কোনো কিছু দান করতেন না। তো তিনি অনেক 6 দিনের পথের জন্য যাচ্ছিলেন, 7টা রুটি বানিয়ে নিয়ে গেছেন।
রাস্তায় একটা কাপড়ের গেট, নিজেদের কাপড় যেরকম গ্রামে টুবলা বেঁধে রাখে এরকম টুবলার মধ্যে একটা পাত্রের মধ্যে 7টা রুটি রেখেছেন উনি, আর হচ্ছে ওনার প্রয়োজনে কাপড় চোপড় নিয়ে উনি পথ হাঁটতে শুরু করে দিয়েছেন। উনি কোথায় গিয়েছিলেন একজ্যাক্টলি আমার সেটা মনে হয়, সফরে গিয়েছিলেন সম্ভবত। তো তিনি কোনো ফকিরকেও একটি টাকা দান করতেন না বা কাউকে দান করতেন না, মানুষকে ভালোই বাসতেন না তিনি। তো সেক্ষেত্রে তিনি যাচ্ছেন অনেক পথ হেঁটে যাওয়ার পর ওনার ক্ষুধা পেয়েছে, সামনে একটা পুষ্কুনি পেয়েছে, সেখানে উনি গোসল করার জন্য ওনার কাপড়ের টুবলাটা রেখে উনি গোসল করতে নামছে। যখন উনি হাত পা ডলে ডলে নামছে, তখন ঠিক যখন ডুব দিতে যাবে মাঝখানে গেছে, সেই সময় একটা কাক এসে ওনার কাপড়ের টুবলা থেকে একটা রুটি নিয়ে চলে গেছে। উনি হে হে করতে করতে রুটিটার জন্য উপরে উঠলেন, যত দূর দেখা গেছে সেই কাকের পিছে রুটির জন্য দৌড়াতে দৌড়াতে যান শেষ করে দিয়েছেন, রুটি আর কাকের থেকে নিতে পারেন না। তখন তিনি বললেন, যা তোরে দান করে দিলাম। ঠিক এমনি অবস্থাতে আরেকটা রুটিরও এই অবস্থা হয়েছে। ভিডিওটা বড় হবে তাই রসিয়ে কষিয়ে বলতে পারছি না। আরেকটা রুটিকেও এই কাজ হচ্ছে, এইভাবেই ওনার 6টা রুটি, ওনার 7টা রুটি দান করে দিতে হয়েছে। উনি কোনো রুটি আর খেতে পারেন না। সেক্ষেত্রে উনি ক্লান্ত হয়ে গেছেন, ক্লান্ত হওয়ার পরে উনি ঘুমিয়ে গেছেন। যে এত সফর করার জন্য আসছে, 7টা রুটি নিয়ে আসছে, 7টা রুটি তিনি একটা রুটিও খেতে পারলেন না, সব রুটি কাকে নিয়ে গেল? আর এত পরিশ্রম করার পরে তিনি সবগুলা রুটিকে দান করে দিলেন। তারপর উনি ক্লান্ত হয়ে গেলেন, কাকের পিছে ছোটাছুটি করতে করতে অনেক পথ তিনি অবলম্বন করেছেন, অনেক পথ হেঁটেছেন, তারপরে উনি অনেক ক্লান্ত হয়ে গেছেন। তখন উনি রাস্তার একটা পাশে শুয়ে ঘুমিয়ে গেছেন। ঘুমিয়ে যাওয়ার পর তিনি স্বপ্ন দেখলেন তিনি মারা গেছেন। মারা যাওয়ার পর যেন ওনাকে দাফন কাফন করা হয়েছে। তারপর মনে করেন আর কি শাস্তি দেওয়ার জন্য আর কি চলে আসছে আজরাহিলরা, বড় বড় হাতিয়ার টাতিয়ার লাঠি টাঠি লোহার নিয়ে ওনাকে মারার জন্য। সেক্ষেত্রে যেদিকেই আজরাহিলরা বাড়ি দিতে চাচ্ছে বা যারা শাস্তি দেয় তারা বাড়ি দিতে চাচ্ছে, সেদিকে সেই রুটিগুলো এসে ওনাকে আটকাচ্ছে। যেদিকে বাড়ি দিচ্ছে সেদিকে রুটিগুলো এসে আটকাচ্ছে। যখন তারা জিজ্ঞেস করলো যে এই রুটিগুলো তোমরা এরকম করছো কেন, আমরা তো ওনাকে শাস্তি দিব, যে না না উনি আমাদেরকে দান করেছিলেন আখেরাতের দিন। যে উনি আমাদেরকে অনেক কষ্টের পরে তিনি দান করেছিলেন, জানা উনি আমাদেরকে দান করেছিলেন দুনিয়াতে থাকতে, এখন উনি মারা গেছে, আমরা ওনাকে সাহায্য করছি, ওনার দানের প্রতিদান দিচ্ছি। তেমনি অবস্থাতে হঠাৎ করে ওনার ঘুম ভেঙে গেল। যখন ওনার ঘুম ভেঙে গেল তখন দেখলো ওনার গা থেকে গাম পড়ছে টপ টপ করে। তখন দেখলো যে আল্লাহ, মৃত্যুর পরে এত ভয়ঙ্কর কিছু হয়। সেখান থেকে উনি উঠে সিদ্ধান্ত নিলেন ওনার রাজত্ব, ওনার সয় সম্পত্তি যা আছে কিচ্ছু উনি রাখবেন না। কিচ্ছু উনি রাখবেন না, সব উনি বিলিয়ে দিবেন। তারপর উনি ওনার গ্রামে ফিরে আসলেন, এসে ওনার বাড়ি ঘর সয় সম্পত্তি ধন সম্পত্তি টাকা পয়সা যা ছিল সব কিছু দরিদ্র মানুষদেরকে, অসহায় মানুষদেরকে বিলিয়ে দিয়েছেন। দিয়ে তিনি একবারে মানে পথে নেমে গেছেন, মানে তিনি আল্লাহর পথে নেমে গেছেন। ওনার যা ছিল সব কিছু উনি বিলিয়ে দিয়েছেন। তো এই যে গল্পটা বললাম, যে গল্পটার মাধ্যমে তিনি স্বপ্ন দেখেছিলেন যে তিনি মৃত্যুবরণ করেছেন আর সেখানে তিনি এই অবস্থা হয়েছে, সেটা কিন্তু আমরা স্বপ্ন দেখতে পারবো না, কিন্তু আমরা কিন্তু জানি যে আমরা যে জিনিসটা আখেরাতের দিন আমরা মন থেকে কাউকে দান করব, সেটার ফলাফল আমরা আখেরাতের দিন পাবো। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। দেশে এবং দেশের বাইরে প্রবাসে আমার যত বন্ধুরা রয়েছেন সবাইকে একটি রিকোয়েস্ট করব, আপনারা কখনো যে যেখানে আছেন সেখান থেকে শুকরিয়া আদায় করবেন। কখনো কোনো আপনজনদের সাথে অভিমান করে থাকবেন না, টেনশান করবেন না, রিল্যাক্স থাকবেন। টেনশানটা মানুষের জন্য অনেক ক্ষতিপূর্ণ একটা জিনিস হয়েছে, কারণ টেনশান করলে আপনি প্যারালাইসিস হয়ে যেতে পারেন, স্ট্রোক করতে পারেন, ব্রেনে স্ট্রোক করতে পারেন, সেক্ষেত্রে আপনি হার্ট অ্যাটাক করতে পারেন, আপনি মারা যেতে পারেন। তো ওইগুলো না করে টেনশান মুক্ত থাকুন আর সবাই ভালো থাকার চেষ্টা করুন। আল্লাহ তাআলা যা দিয়েছে তাই নিয়ে শুকরিয়া আদায় করুন। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, যারা আমাকে ভালোবাসেন, যারা যে যেখানে রয়েছেন সারা বিশ্বে সমস্ত মানুষদেরকে, আমার যত অন্তঃস্থল থেকে যত বন্ধুরা আমার রয়েছেন সমস্ত বন্ধুদেরকে, বড়দেরকে জানাচ্ছি আমার তরফ থেকে সালাম, আর ছোটদের জন্য রইল এক বুক ভালোবাসা। প্রিয় বন্ধুরা, ওই যে আকাশে পাখিগুলোকে দেখেন উড়ছে, ওরা যখন রিজকের তাড়নায় ঘুরতে থাকে তখন শুধু একটা জিনিসই জানে, ওদের ছুটতে হবে, রিজকের জন্য ওদের ছুটতে হবে। ওরা জানে না ওদের রিজক কোথায়, ওরা জানে যে ওদের ছুটতে হবে। রিজকের মালিককে আমার মহান আল্লাহ।
তো আমরা সবাই আল্লাহর উপর ভরসা করি, সবাই ভালো থাকি প্রিয় বন্ধুরা। যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটাকে ফলো করে দিবেন, যারা টিকটক থেকে দেখবেন আমার ছোট্ট ফ্যামিলিটা থেকে ঘুরে আসবেন। সবাই ভালো থাকবেন বন্ধুরা। আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি, আপনাদের সাথে দেখা হবে আমার এনি টাইম দেখা হবে। মনে করেন যে নতুন কোনো গল্প, নতুন কোনো স্টোরি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তাহলে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। দেখেন অনেক অনেক কবুতর ওই যে বাসাটাতে উঠছে, কি সুন্দর লাগছে। আজ এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।